হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা ভালো সুন্দর ভিডিও শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা দেখতে থাক। গরমের ছুটিতে দিদিভাই, দাদা আর ইভান কলকাতা থেকে এসছে, সেই জন্য আমরা ঠিক করলাম কোথাও ঘুরতে যাব। প্রথমে ঠিক করলাম শান্তিনিকেতন যাব, কিন্তু তারপরেই মনে পড়লো এখন তো গরমের ছুটি, বিশ্বভারতীও বন্ধ থাকবে, তো বিশ্বভারতীর ভেতরে তো ঢোকা যাবে না, তাই বাইরে বাইরে দেখতে হবে। এর আগেও শীতের সময় আমরা একবার গেছিলাম, তখনও বন্ধ ছিল বিশ্বভারতী, তাই বাইরে বাইরে দেখতে হয়েছিল। তো সেই জন্য আমরা আর শান্তিনিকেতন গেলাম না। তারপর ঠিক করলাম যেখানেই যাব কাছাকাছি কোথাও যাব। আমি একটা জায়গা সাজেস্ট করলাম দিদিভাইকে, এবং যেহেতু জায়গাটা একটু শহর থেকে দূরে, গ্রাম্য পরিবেশে, আর এখন গরমের সময়, শীতের সময় তো সিজন থাকে, সবার খোলা থাকে পার্ক, তাই এখন পার্ক খোলা আছে কিনা জানার জন্য গুগলে একটু সার্চ করে নিলাম এবং ওনাদের ফোন নাম্বারে ফোন করে জেনে নিলাম যে পার্ক খোলা আছে কিনা। তো ওনারা বললেন হ্যাঁ খোলা আছে, আপনারা আসতে পারেন। তো সেই মতো আমরাও একটা টোটো ঠিক করলাম যে টোটোতে করেই যাব। গরম তো ভীষণ ছিল, কিন্তু যেহেতু জঙ্গলের রাস্তা তাই আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। আর টোটো তো খোলামেলা হাওয়াতে, আমরা টোটো করেই পার্কে গেলাম। তো মোটামুটি আমাদের 1 ঘন্টা লাগলো, 1 ঘন্টা 10-15 মিনিট। 3টে নাগাদ আমরা ওই পার্কে পৌঁছালাম। পৌঁছে প্রথমে টিকিট কাটতে যাব, তো টিকিট কাউন্টের কাকু বললেন আগে হরিণগুলো দেখে নাও। হরিণদেরকে দেখতে গেলে তাদেরকে বিস্কুট দিতে হবে, তাই দোকানটা থেকে কিছু বিস্কুট কিনে নিয়ে সামনে যেতেই হরিণগুলো গেটের কাছে চলে এলো এবং হরিণগুলোকে নিজের হাতে বিস্কুট খাওয়ালাম আমরা সবাই। এত কাছ থেকে হরিণ দেখা এবং নিজের হাতে বিস্কুট খাওয়ানো সত্যি খুব ভালো লাগছিল। তারপর আমরা পার্কের ভেতর গেলাম। পার্কের এন্ট্রি ফি ছিল বড়দের জন্য 20 টাকা, ছোটদের জন্য 10 টাকা। এই পার্কের ভেতরে রিসোর্ট রয়েছে, যারা বাইরে থেকে আসতে চান, একটু নিরিবিলি পরিবেশে থাকতে চান, তাদের জন্য কিন্তু খুব ভালো। তাই আমি ডেসক্রিপশন বক্সে সব ডিটেল দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা ভেতরে সোজা চলে গেলাম। যেহেতু অফ সিজন, পুরো পার্কই ফাঁকা, ভিড় বলতে কিছু নেই, জনমানব বলতে নেই, ফাঁকার মধ্যে আমরাই ঘুরছিলাম। প্রথমে রিসেপশনের দিকে গেলাম, সেখানে রিসেপশনের বাইরে একটা মহাদেবের মূর্তি বানানো আছে, একটা অ্যাকোরিয়াম আছে, তাতে মাছ রয়েছে। এরপর রিসেপশনের এই দিক থেকে আমরা চলে এলাম বাচ্চাদের জন্য টয় ট্রেনে চাপবো বলে। তো টয় ট্রেন চালু ছিল, 20 টাকা করে টয় ট্রেনের টিকিট। আর তাছাড়াও বাম্পি কার, আরও কিছু রাইড ছিল যেগুলো বাচ্চাদের ভাল লাগবে। তো আমরা শুধু টয় ট্রেনেই টিকিট কাটলাম এবং 5 জনে টয় ট্রেনে উঠলাম। টয় ট্রেন থেকে এই যে সাইডের গাছগুলো দেখছো, এগুলো আগে কিন্তু আম গাছের জায়গায় ছিল লেবু গাছ। আমি বছর কতক আগে এসেছিলাম 2019-এ, তখন কিন্তু এই জায়গাগুলোই লেবু গাছ ছিল আর প্রচুর লেবু ধরেছিল। এখন এগুলোতে কিন্তু আম গাছ লাগিয়ে দিয়েছে। যাই হোক, টয় ট্রেনে আমাদের খুব মজা হলো।
তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। এখানে অনেকগুলো পুকুরও আছে যেখানে রাজহাঁস আছে। তার পাশেই রয়েছে খরগোশের ঘর। খরগোশ, অনেকগুলো খরগোশ রয়েছে, তারাও খাবার জন্য সামনে ছুটে আসছে। এরপর হরিণগুলোকে তো বিস্কুট খাইয়ে দিয়েছি, কিন্তু খরগোশের জন্য তো কিছু ছিল না। তো কি করব, দেখি গাছ থেকে অনেক জাম পড়েছে, সেই জামগুলোই কুড়িয়ে খরগোশগুলোকে দিলাম। তারাও বেশ আনন্দেই খাচ্ছিল। আর এতগুলো খরগোশের মাঝে একটা দেখছি সাদা মুরগি, দেখে বেশ লাগছিল। তারপর আমরা এদিক ওদিক ঘোরাফেরা করলাম, কিছু ফটো তুললাম। তারপর ওনারা বলেছিলেন যে 4:30 নাগাদ যেখানে হরিণ দেখেছি ওখানে ময়ূর দেখতে পাবো। তাই আমরা তাড়াতাড়ি ঘুরে টুরে ময়ূর দেখার জন্য এলাম, যদিও ময়ূরগুলো আসেনি। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।